কি ব্যাপার, তোরা কোনো গাড়ি নিয়ে টিভি যাসনি? না, এখন আমরা টিভি যাইনি। উস্তাদ বললো আজ যে গাড়ি নিয়ে টিভি যাবে না। টিভি যাবে না মানে? গাড়ি নিয়ে টিভি যাবে না, ড্রাইভারের কি জুতির কথা? উস্তাদ বললো তার বাড়ি নাকি কি সমস্যা হয়েছে, এই জন্য সে আজকে টিভি যাবে না। গাড়ি লোড দিয়েছে এমন কাছে সমস্যা? কই তো সে উস্তাদ কই, ডাক দে। মহাজন, উস্তাদ তো ওই পাশে বাড়ি ফোনে কথা করছে। ওর এত বড় সাহস, গাড়ি লোড দিয়েছে ওখানে বাড়ি ফোনে কথা কাছে? তাড়ারও দেখতেছি, কই সেটি ভাই কই? আচ্ছা, তুমি কোনো টেনশন করে না, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করবে। দেখি আমি টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা যাও। মইনুল, কি ব্যাপার, তুই এনে দাঁড়ায় আছিস কেন? আচ্ছা, তুমি মারে নিয়ে হাসপাতালে যাও, আমি টাকার ব্যবস্থা করে তারপরে আসতেছি। তুই টিভি না যাইয়ে এই জায়গায় দাঁড়ায় আছিস কেন? মহাজন, আমার মা মেলা অসুস্থ, বাড়িতে ফোন দিছে, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। তুই যদি তোর মারে হাসপাতালে নিয়ে যাস, তা আমার গাড়ি যে লোড হয়ে গেছে, তাই লোড গাড়ি টিভি নিয়ে যাবে কিটা? মহাজন, আমি এই অবস্থায় কি করে টিপি যাবো কন? আমার মা অসুস্থ, মারে হাসপাতালে রেখে কোন সন্তান কি গাড়ি নিয়ে টিপি যেতে পারে? আপনি কন। তোর কাছে আমার গাড়ি দেওয়ার আগে কি কথা ছিল? তোর আমি বলিলাম না, কেউ যদি মারাও যায় সেই লাশ ডিঙ্গই তুই আমার গাড়ি নিয়ে টিভি যা লাগবে? মহাজন, আপনি এটা কি করছেন? এক্ষুনি গাড়ি যে তোর লোড হয়ে গেছে চিটাগাং টিভি নিয়ে দিতে হবে, নাহলে এই গাড়ি যদি মিস হয়ে যায় আমার অনেক টাকা লস হয়ে যাবে। মহাজন, আপনি এত বড় একটা কথা কতি পারলেন? আপনার ভিতরে কি একটুও মনুষ্যত্ববোধ নেই, একটুও মায়া নেই আপনার ভিতরে? আমার মা অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, আর আমার অসুস্থ মারে রেখে আপনি করছেন আপনার এই টিপ নিয়ে আমার এখন চিটাগাঙে যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে গাড়ি নিয়ে চিটাগাং টিভি যা লাগবে। এই গাড়ি যদি চিটাগাং না পৌঁছাই তাহলে জানিস আমার কত টাকা লস হয়ে যাবে। এক্ষুনি গাড়ি নিয়ে টিভি যা। না মহাজন, আজকে আমি টিভি যেতে পারবো না, আমার মা অসুস্থ। মহাজন, আপনার কাছে যদি টাকা থাকে আপনি আমার 40,000 টাকা দেন, আমার মারে আজকে অপারেশন করানো লাগবে, না হলে আমার মেলা বড় ক্ষতি হয়ে যাবে। কি 40,000 টাকা? টাকা কি গাছের পাতা? যদি চাইলে তোরে দিয়ে দিলাম। মহাজন, আমি অনেক জায়গায় টাকার জন্য ফোন দিছি, অনেকের কাছে টাকা চাইছি, কারোর কাছে টাকা পাইনি। আপনি যদি আমারে টাকা না দেন তাহলে আমার মেলা বড় ক্ষতি হয়ে যাবে। মহাজন, আপনি আমার 40,000 টাকা দেন। তোরে আমি একবার পিছনে কোনো টাকা পয়সা দিতে পারবো না। অত রঙ্গমশা না ফিরে তাড়াতাড়ি গাড়ি নিয়ে টিভি যা, না হলে আমার গাড়ি তো চালান লাগবে না। কি করছেন মহাজন, আপনি আমার এরকম একটা কথা কতি পারলেন? আমি যেদিনতে আপনার এই গাড়ি চালাচ্ছি সেদিনতে কোনোদিন ছুটি নিইনি, রাত্রে রাত মনে করিনি, দিনরে দিন মনে করিনি। খায়ে না খায়ে আমি আপনার এই গাড়ি নিয়ে ছুটে চলেছি সারা বাংলাদেশে, শুধুমাত্র আপনার জন্যই, শুধুমাত্র আপনার ভালোর জন্যই। আর আজকে আমার এই বিপদের দিনই আপনি আমার পাশে থাকবেন না, একটা দিন আমি আপনার গাড়ি চালাতে পারবো না, তার জন্য আপনি আমার এরকম একটা কথা কতি পারলেন? আমি যদি আগে জানতাম যে আপনি এরকম মন মানসিকতার লোক, আমি আপনার গাড়ি জীবনও চালাতাম না। আপনি আমারে কি বাদ দেবেন? আমি আপনারে বাদ দিয়ে দিতাম, আপনার এই গাড়ি আমি চালাতাম না। তুই তো ভালোই বড় বড় কথা শিখেছিস। তোর মতো ড্রাইভার আমার লাগবে না, তোর মতো হাজার হাজার ড্রাইভার আমি একদিনে পয়দা করতে পারি। আমার এই শহরে আরো 10টা গাড়ি রয়েছে। তুই এখন আমার সামনে দূর ধরা, আর আমার গাড়ি চাবি দে। আমার গাড়ি চাবি দে, আমার সামনে দেখো ধুরা। মাছ জন্য দরদ উঠলে উঠেছে, ভীষণ মা দরদি হয়েছে। মহাজন, আপনার মা তো থাকে ওই বৃদ্ধাশ্রমে, আপনি মার দরদ কি করে বুঝবেন? আমার মা আমার সাথে আমার বাড়িই থাকে, আমি যখন সকালবেলায় রোডে আসি আমার মা আমার এই মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। যখন আমি সারা রাত জাগে রোডে গাড়ি চালাই তখন আমার মা ঘুমায় না, আমার মা আমারে ফোন করে, বাবারে তুই কিরাম আছিস, বাবারে তুই সাবধানে গাড়ি চালাস, আমার জন্য সবসময় দোয়া করে। যখন আমি দেরি করে বাড়ি যাই আমার মা আমার জন্য অপেক্ষা করে, আমার জন্য ভাত নিয়ে বসে থাকে, যে আমার ছেলে আসার পরে আমার ছেলের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। আরে আপনার মা তো থাকে ওই বৃদ্ধাশ্রমে, আপনি মার দুঃখ কি করে বুঝবেন? আপনার তো অনেক টাকা, আর আপনার মতো টাকাওয়ালা মানুষের মারা ওই বৃদ্ধাশ্রমেই থাকে, আর আমরা যারা গরিব আমাদের মারে আমরা সাথেই রাখি, আমাদের মা আমাদের সাথেই থাকে। মা কি জিনিস আমরা বুঝি মহাজন, আপনারা ওইটা বুঝবেন না। আমার যেই মা আমার জন্য এত কিছু করে সেই মা আজকে অসুস্থ, ওই মারে আমি হাসপাতালে বেডে রেখে আপনার টিপ নিয়ে আমি চিটাগাঙে যাব, আপনি ভাবলেন কি করে?
তুই বলে তখন তো কি মেলা বড় বড় কথা করছিস। আমার মা বৃদ্ধাশ্রমে থাকলো কি কোন জায়গায় থাকলো সেটাকে আমি তোরে কৈফিয়ত দেবো? তোরা এরকম কাজ করবে না যাতে তুই এই শহরে আর কোনোদিন ড্রাইভারই না করতে পারিস। সর আমার সামনে সর। হ্যাঁ মহাজন, আমি দূর হয়ে যাচ্ছি, আমি আপনার সামনে কোনোদিনও আসবো না। তবে একটা কথা মনে রাখেন, এই শহরে যদি আমি ড্রাইভারি নাও করতে পারি, আমার আল্লাহ কিন্তু আমার না খাওয়াই রাখবে না। হ্যালো, তুমি কি কোনো টাকা পয়সা ম্যানেজ করতে পারছো? আমার অবস্থা খুবই খারাপ, তুমি শিগগিরই তাড়াতাড়ি টাকা নিচে এসো। তুমি কোনো টেনশন করে না, আমার মারে দরকার হয় আমি আমার কিডনি বিক্রি করে হলেও অপারেশন করাবো। তুমি রাখো, আমি আসতেছি। কিরে মইনুল, তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস, আজকে টিপি যাসনি? ভাইরে, আমার মা হাসপাতালে ভর্তি, মার অপারেশন করার জন্য 40,000 টাকা লাগবে। আমি মহাজনের কাছে 40,000 টাকা চাইছি, মহাজন আমার দিন আমার কাছে তো গাড়ির চাবি কেড়ে এনেছে। কি বলিস? তোর মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করতে 40,000 টাকা লাগবে? তুই কোনো চিন্তা করিস নে, আমার কাছে 40,000 টাকা আছে, এটা দিয়ে তোর মার অপারেশন করা। পরে যদি আবার লাগে আমার জানাইস, আমি আবার দিবা নাই। ভাই, তুই আমার এতগুলো টাকা দিচ্ছিস? আরে পাগল, এই টাকা দিয়ে তুই তোর মার অপারেশন করা, আর যদি পরে আরো লাগে আমি আরো ব্যবস্থা করে দিবা নাই। ভাইরে, তুই এতগুলো টাকা কোন জায়গায় পাইছিস? আমার মহাজন গাড়ির ইঞ্জিনের কাজ করার জন্য এই টাকাগুলো দিছিল, সেই টাকা আমি তোরে দিলাম। এখন তুই এই টাকাগুলো আমারে দিয়ে দিচ্ছিস, তোর মহাজন তোরে বকাঝকা করবে না? আরে মহাজন যা কয় কোক সেটা আমি বুঝবা না, তুই আগে যায় তোর মার জীবন বাঁচা, আগে মানুষের জীবন। গাড়ি তো আমি কয়দিন পরেও ঠিক করে নিতে পারবা না। ভাইরে, তুই আমার এত বড় উপকার করলি, তুই আজকে আবার প্রমাণ করে দিনি যে একজন ড্রাইভারের বিপদে আর একজন ড্রাইভার পাশে থাকে। আরে পাগল, তুই কি 3 বছর আগের কথা ভুলে গেছিস? আমি যখন অ্যাক্সিডেন্ট করে 6 মাস বিছানায় পড়েছিলাম, ওই 6 মাস তুই আমার সব দায়িত্ব নিছিলি, আমার পরিবারের সবকিছু দেখেছিস। তুই ড্রাইভারি করে যে টাকা ইনকাম করতি, নামমাত্র কিছু রেখে বাকিটা আমার পরিবারের পিছনে খরচ করেছিস। আমি ভুলে যাইনি ভাই এসব। আজকে যখন সুযোগ পাইছি, আমি তোর পাশে না দাঁড়াই পারি? ভাইরে, তুই আমার মেলা বড় উপকার করেছিস। তুই আগে হাসপাতাল যা। ট্রাক ড্রাইভার ভাইদের সম্পর্ক আমি এমনও দেখেছি, তারা আপন ভাইয়ের থেকেও বেশি আপন। তাই যদি কোনো ড্রাইভার ভাই বিপদে পড়ে, তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদেরই। মনে রাখবেন, আমাদের দেশের ড্রাইভার ভাইরা কিন্তু নির্ঘুম রাত কাটিয়ে আমাদের সকলের জন্য ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। ভালো থাকুক সকল ড্রাইভার ভাইয়েরা। আল্লাহ পাক সকল ড্রাইভার ভাইয়ের পরিবারকেও ভালো রাখুক।